শ্রমিকদের বঞ্চিত করায় খ্যাতিমানকেও ছাড় দেওয়া হয়নি বললেন প্রধানমন্ত্রী। বিদেশি ক্রেতারা দাম বাড়ালে মজুরি বাড়বে পোশাক শ্রমিকদের। শত বছরেও বদলায়নি শ্রমিকের ভাগ্য। উন্নয়নের বাংলাদেশে এখনো বৈষম্যের শিকার শ্রমজীবীরা। বিশ্বজুড়ে তাপপ্রবাহী বছরে প্রাণ হারাচ্ছে 19,000 শ্রমিক। এবং পেট্রোল অক্টেন লিটারে 2.5 টাকা বৃদ্ধিতে ক্ষোভ। বিশ্ব বাজারের সাথে সমন্বয় স্বাভাবিক প্রক্রিয়া হলেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তামিমের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি মাহমুদা মুনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এবার শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিবাদে বিশ্বব্যাপী পালিত হচ্ছে মে দিবস। শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি হলেও তাকে ছাড় দেওয়া হয় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে বক্তব্যে একথা বলেন তিনি। জানান, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় আন্তর্জাতিক ক্রেতাদের বাংলাদেশি পণ্যের দাম বাড়ানোর তাগিদও দেন প্রধানমন্ত্রী। মহান মে দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এই শ্রমিক সমাবেশ। বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শ্রমিক কল্যাণ নিশ্চিত করাই তার দল আওয়ামী লীগ এবং সরকারের লক্ষ্য। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতির প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তাগিদ দেন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি গার্মেন্ট পণ্যের পাইকারি মূল্য বাড়ানোর। আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে। একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। আমি আশা করি আইএলও শুধু শ্রমিকদেরটা দেখতে গেলে সাথে সাথে এই মালিকদের বিষয়টাও দেখবে, এটাও যেন হয়। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের এক শ্রেণী ভাড়াটে লোক সবসময় শ্রমিকদের উস্কে দিয়ে নৈরাজ্য তৈরি করতে ব্যস্ত থাকে, আর এতে ক্ষতির মুখে পড়েন শ্রমিকরা। মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকরা আন্দোলনে নামলে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশেই তাদের চাকরি চলে যায়, কিন্তু বাংলাদেশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে যে কোনো সমস্যার সমাধান করে। আমরা আমাদের দেশের মানুষের জন্য কাজ করি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। শত বছরেও বদলায়নি শ্রমিকের ভাগ্য। উন্নয়নের বাংলাদেশ মধ্য আয়ের দেশে পথে রওনা হলেও এখনো পিছিয়ে শ্রমিকরা। শ্রমিক সংগঠন ও অর্থনীতিবিদরা বলছেন, প্রাতিষ্ঠানিক শ্রমিকদের তুলনায় বেশি আয় বৈষম্যের শিকার অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা। মহান মে দিবসে বৈষম্যহীন ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত হোক প্রতিটি শ্রমিকের, এমন প্রত্যাশা সবার। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের প্রতিবেদনে। হাড়ভাঙা খাটুনি, বেড়েছে শ্রমিকের আয়, তারপরও চলে না সংসার। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে হিসাব মেলে না প্রতিদিনকার। পোলাপাইনের লেখাপড়ার খরচে, সংসারের খরচে, নিজেকেও খরচে বনে না, তারপরও কি করবো, ডাইল ভাত খাই বাঁচি আছি। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত দিয়ে দৈনিক 8 ঘন্টার কর্মঘণ্টার অধিকার পেলেও এখনো শোষিত বঞ্চিত শ্রমিকরা। সংসার চালাতে তাদের অনেককেই করতে হয় 10 থেকে 12 ঘন্টার কাজ। পোষায় না তো, তাও করতে হয়, শিখছি যেটা সেটা করতে হইব না। এইসব বেতনের কাজ করে কোনো আয় নাই, কোনো বরকত নাই। সব সাহেব যখন পূর্ণ হয় না, অনেক টান পড়ে। অনেক আছে না যে কিছু একটা করবো, ওই রকম কিছু করতে পারি না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশের মোট জনসংখ্যার 65% মানুষ কর্মক্ষম, আর এর মধ্যে প্রায় 70% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত। শ্রমিক সংগঠনগুলোর অভিমত, প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা আইনি সুরক্ষা পেলেও এখনও বঞ্চিত অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা। যেমন পরিবহন শ্রমিক থেকে শুরু করে যত শ্রমিকরা, সে বুঝবে আমার পরিবার চালানোর নিশ্চয়তা আছে, আমার বেতনের নিশ্চয়তা আছে, আমার নিয়োগপত্র আছে। শ্রমিকদের হচ্ছে গিয়ে এই দেশের সবচেয়ে অসহায় মানুষ, নির্যাতিত মানুষ। আমি মনে করি মহান মে দিবসের ডাক এই সমস্ত থেকে সরকারকে দাবি মানার জন্য। অর্থনীতিবিদরা বলছেন, দেশের মাথাপিছু আয় ও বিদেশি বিনিয়োগ বাড়লেও 5 দশক পেরিয়ে এখনো সস্তা শ্রমিকের দেশ বাংলাদেশ। মে দিবসের মূল দাবি 8 ঘন্টা কাজ, এটা কিন্তু সংগঠিত শ্রমিকের ক্ষেত্রেও আমরা নিশ্চিত করতে পারি নাই, অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রে তো করতেই পারিনি। তাহলে এবারের মে দিবসে এটাই স্লোগান যে খাবার ঠিক মতো দাও, রেশনের ব্যবস্থাটা করে দাও, এবং তার সঙ্গে সঙ্গে ট্রেনিং দিয়ে উৎপাদনশীলতা বাড়িয়ে মজুরিটা বাড়াও। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে অবশ্যই শ্রমিকদের অধিকার ও তাদের কাজের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মে দিবসের বদৌলতে শ্রমিকদের সেই অধিকার বাস্তবায়নের সাথে সাথে সকল বৈষম্য ঘুচবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। তীব্র গরমে রুটি রুজি হারিয়ে পথে লুটিয়ে পড়ছেন বহু শ্রমিক। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর তথ্য বলছে, বিশ্বজুড়ে শুধু তাপ প্রবাহে প্রতি বছর প্রাণ হারান প্রায় 19,000 শ্রমজীবী মানুষ। যাদের শ্রম ঘামে গড়ে উঠছে সভ্যতা, তারাই আজ অনিরাপদ। এমন বাস্তবতায় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিপাদ্যে বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে মহান মে দিবস। মাসুদ রানার প্রতিবেদন। মাথার উপর 42 ডিগ্রি তাপেও থামেনি সাহেব আলীর জীবনের চাকা। টুংটাং আওয়াজে জীবন জীবিকার তাগিদে নিরুপায় তার ছুটে চলা। তবে অসহনীয় গরমে একসময় পোড়া কাঠ হয়ে থমকে দাঁড়ায় 45 বছর বয়সী মানুষটি। গা বেয়ে নামতে থাকে ঘামের স্রোত, পেটের ক্ষুধার প্রতি যেন তার সব আক্ষেপ। রেস্ট নিতে গেলে অনেক ইনকামের ক্ষতি হয়, অনেক কষ্ট করে চালানো লাগে, তারপরে রেস্টও করা লাগে, ইনকাম করাও লাগে। ইনকাম না করে খাবো কি এমনি। এপ্রিলের খরতাপে বেশি ভোগান্তি এসব খেটে খাওয়া মানুষের। শ্রমিকের ঘামে গড়ে উঠছে নগর বন্দর শিল্প কারখানা। শীতাতপ নিয়ন্ত্রণে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সুবিধাভোগীরা, আর বাতাসে বাড়ছে কার্বন ডাই অক্সাইড। আর খেটে খাওয়া মানুষের উপর নেমে আসে জলবায়ু পরিবর্তন সহ দুর্ঘটনাজনিত নানা আঘাত। বিলসের তথ্য বলছে, বাংলাদেশে অনিরাপদ কর্মক্ষেত্রের কারণে বিভিন্ন খাতে 2023 সালে 1432 জন শ্রমিক নিহত হয়েছেন। আর 2023 সালে দেশে এসেছে রেকর্ড 4552 প্রবাসীর মরদেহ। শুধু তীব্র গরম আর তাপদাহে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে প্রতি বছর হাজারো শ্রমজীবী মানুষের মৃত্যু হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর তথ্য বলছে, বিশ্বজুড়ে প্রতি বছর তীব্র গরম আর তাপদাহে প্রায় 19,000 শ্রমিকের মৃত্যু। কর্মক্ষেত্রে আহত হচ্ছেন 2 কোটিরও বেশি শ্রমজীবী। বিশ্বের 70% বেশি শ্রমিক জলবায়ু পরিবর্তনজনিত গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে। জলবায়ু পরিবর্তনের সাথে সবচেয়ে বেশি হুমকিতে শ্রমিকের জীবন। তারা বেঁচে থাকার জন্য লড়াই করছে, আর বর্তমান তাপদাহ আরো কঠিন করে তুলছে। শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক স্বাস্থ্যের অসুস্থতা নিয়ে লাখো শ্রমিক ভুগছে। এরই মধ্যে বিশ্বজুড়ে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এমন অবস্থায় মেহনতি মানুষের সুরক্ষায় সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতি নেবার, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। নেই নির্দিষ্ট শ্রম ঘন্টা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রাজশাহীর সাঁওতাল নারীরা, কিন্তু মজুরি পাচ্ছেন পুরুষের তুলনায় অর্ধেক। বন্ধ হয়নি শিশু শ্রম, তবে সংশ্লিষ্ট অন্যান্য দফতরের উপর দায় চাপিয়ে দায়িত্ব এড়াতে চায় শ্রম অধিদপ্তর। মে দিবসে নাগরিক সমাজের প্রত্যাশা নারী শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি শিশু শ্রম বন্ধ সব পক্ষ সমান তালে কাজ করবে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা আর পেট্রোল অকটেনের দাম বাড়ল 2.5 টাকা, যা কার্যকর হয়েছে আজ বুধবার থেকে।
হুট করে দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ভোক্তারা। তবে স্বয়ংক্রিয় দাম নির্ধারণ বলা হলেও ডিজেল ও পেট্রোলের দামে 20 টাকারও বেশি ব্যবধানকে নীতির লঙ্ঘন বলছেন জ্বালানি বিশেষজ্ঞদের কেউ কেউ। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে গেল মার্চ মাস থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম নির্ধারণ চালু করেছে সরকার। এই হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। পরপর 2 মাস কিছুটা কমলেও মে মাসের ঘোষিত দামে বেড়েছে সব ধরনের জ্বালানির দাম। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে দাম 1 টাকা বেড়ে হয়েছে 107 টাকা, আর পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি বেড়েছে 2.5 টাকা। ফলে পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 124 টাকা 50 পয়সা আর অকটেনের দাম 128 টাকা 50 পয়সা। বুধবার সকাল থেকে নতুন দামে জ্বালানি তেল কিনতে গিয়ে ক্ষোভ জানান ভোক্তারা। বাড়তি আছে 2 টাকা কমায় 10 টাকা বাড়ায় দেয়। আমাদের গরিবদের মরণ ছাড়া আর কিছু নেই। এগুলো তামাশা ছাড়া আর কিছুই না। তো এই যে মাঝে একবার কয় পয়সা তেলের দাম কমাইলো, এটা কোনো তেলের দাম কমানো নেই, তো পাবলিকের সাথে তামাশা করা। তবে প্রতি মাসে দাম ওঠানামা নিয়ে কিছুটা অসন্তোষের কথা বলছেন পেট্রোল পাম্পের কর্মকর্তারা। আমরা মহাসংকটে আছি এই বিষয় নিয়ে। প্রতি মাসে মাসে যদি এইভাবে সমন্বয় করে তেলের দাম, যে গত 2 মাসে আমাদের ব্যাপক লস হয়েছে আর এই মাসে কিঞ্চিত লাভ হয়েছে। তবে অকটেন ও পেট্রোলের দামের সাথে ডিজেলের দামে যে বড় ব্যবধান, তাতে নীতিমালা লঙ্ঘন হচ্ছে বলে মত জ্বালানি বিশেষজ্ঞের। স্বয়ংক্রিয় ভাড়া নির্ধারণেরও তাগিদ এই বিশেষজ্ঞের। আন্তর্জাতিক বাজারে কিন্তু অকটেনের দাম ডিজেলের চাইতে কম, পেট্রোলের দাম তাদের নীতিমালা লঙ্ঘন করে করা হচ্ছে। এখন যদি হঠাৎ করে 5 টাকা বাড়ে, তাহলে কিন্তু সাথে সাথে একটা মূল্যস্ফীতির প্রভাব পড়বে। যেহেতু অটোমেটেড ফুয়েল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, পরিবহন যাত্রী এবং পণ্য পরিবহনের ভাড়াটা অটোমেটেড হওয়া উচিত। এদিকে অন্য এক প্রজ্ঞাপনে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দামও প্রতি ইউনিট 75 পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিট গ্যাসের নতুন দাম 15 টাকা 50 পয়সা, আর ক্যাপটিভ বা শিল্পে ব্যবহৃত গ্যাসের নতুন দর 31.5 টাকা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। এখনকার মতো থাকছে এই আয়োজন।